আচ্ছা, এই অঙ্কটা যখন উৎপাদকে বিশ্লেষণ করব, প্রথম কাজ হলো এটা আমরা লসাগু করব। এখানে কি কি হর আছে? প্রথমটাতে 2, তারপরেরটাতে 6, এরপরেরটাতে এই যে 3। ঠিক আছে, এই তিনটা লসাগু যদি করি, সহজ নিয়ম একটা আছে, একটা জটিল নিয়ম আছে। প্রথমে 2 দিয়ে দিলে হবে আমাদের 1 3 3, এরপরে 3 দিয়ে দিলে পাবো আমরা 1 1 1। তাহলে লসাগু হবে আমাদের কত? 1 1 3 2, তার মানে 3 দুগুণে 6। আমরা লসাগু পেলাম 6। এখানে একটা শর্ট টেকনিক আমাদের শিখিয়ে দেই আপনাদের। এই ছোট মান দিয়ে যদি বড় যে কোনো একটা মানকে ভাগ করা যায়, তাহলে ছোট মানটা বাদ। যেমন 6 কে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2টা বাদ, লসাগুর ক্ষেত্রে কিন্তু। ঠিক আছে, আবার 6 কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3টা বাদ, বাকি কে থাকলো 6, তাহলে লসাগু হয়ে যাবে আমাদের 6। আচ্ছা, এবার লসাগু করলাম 3 দুগুণে 6, তাহলে এখানে হবে আমাদের 3x স্কয়ার প্লাস 6 কে 6 থাকবে কি আমাদের 7x, 6 কে 3 দ্বারা ভাগ করলে 2, এখানে থাকবে কি আমাদের জাস্ট 2। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/6 ইনটু এই যে 90 এর মানটা ডাইরেক্টলি আমরা সাইড করে দিয়ে দিলাম। এখানে হবে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 2। এখন আমরা এইটা কি করব? মিডল টার্ম করব। নিয়ম কি? যে এই মানটা আর এই মানটা আগে গুণ করে নেব। 3 আর 2 গুণ করলে কত হবে? 6। এবার কি করব? 6 এর উৎপাদক বের করব। আমরা যদি 6 এর উৎপাদক বের করতে চাই এইভাবে, তাহলে প্রথমত পাবো 6 একে 6। আরেকভাবে করা যাবে যে 3 দুগুণে 6। রাইট কোনটা? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাকে এখানে দেখতে হবে, এখানে কি চিহ্ন? প্লাস, তার মানে মান দুটা যোগ করে মিলাবো। তাহলে 6 আর 1 যদি যোগ করি 7, 3 আর 2 যদি যোগ করি তাহলে 5। দেখতে হবে কোন মানটা রাইট আছে। এখানে 7, তার মানে এটা হবে না, এইটা হবে। ঠিক আছে, এখন আমরা এইভাবে অঙ্কটা করব। এখানে লিখবো 1/6, তারপরে লিখবো 3x স্কয়ার। এই দুইটার মধ্যে কে বড়? 6 বড়, তাহলে এখানে দেব প্লাস 6x আগে, তারপরে দেব 1x, তার মানে x প্লাস থাকলো আমাদের এই যে 2। 1/6 আমরা এবার এই দুটো পদ থেকে কমন নিব। কি কমন যাবে? 3, 6 কে 3 দ্বারা ভাগ করতে পারি, মানে 3 নেব। এবার দুটোতে x আছে, তার মানে আমরা x নিতে পারি। ঠিক আছে, 3x স্কয়ার কে 3x দ্বারা ভাগ করলে থাকবে x, এরপরে প্লাস 6x কে 3x দ্বারা ভাগ করলে পাবো এই যে 2। এই দুটোর মধ্যে কোনো কমন যাবে না, তার মানে আমাকে 1 কমন নিতে হবে। কিন্তু 1 কমন নেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে যে এটার সামনে যে চিহ্নটা থাকবে আমাকে ওই চিহ্নটাও কমন নিতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস 1 কমন নিলে এখানে আসবে আমাদের x প্লাস 2। এরপরে আমরা কি করব? এই দুটো পদ থেকে এভাবে কমন নিব, একবার x প্লাস 2, তাহলে থাকবে 3x প্লাস 1। এই হলো এই প্রশ্নটির আনসার।